হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো মহাপঞ্চমী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। 5:45-এ আমরা বাসে উঠে গেছি, আর খোকাবু এখন খাচ্ছে দুধ চা আর হাতে বানানো রুটি। ফার্স্ট টাইম মনে হয় বাজকুল টু ধর্মতলা পুরোটাই বাসে দাঁড়িয়ে এলাম, তো চলে এসেছি ধর্মতলা। এবারে আবার বাস ধরে যেতে হবে শিয়ালদা। তো চলো দেখতে থাকো। এই রাস্তা দিয়ে এই গলিটা দিয়ে যেতে হবে। তো এই গলিটা দিয়ে গিয়ে আমরা শিয়ালদার বাস ধরবো। খোকাবু এখন এই ছুটছে, আর আমি এখানটায় এসছি আমরা বাস ধরবো শিয়ালদা। ধর্মতলা থেকে আমরা বাসে উঠে গেছি, যাচ্ছি শিয়ালদা। তো শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরবো, ওখান থেকে আমরা যাব কল্যাণী। তো আজকে আমাদের গন্তব্যস্থল কল্যাণী ITI। তো সেখানে যাওয়ার জন্যই আমরা এখন বাসে করে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। 2023-এ যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি, তো তাই 2024-এ যাচ্ছি কল্যাণী। তো এখন বাস ছুটছে। কলকাতায় এত ধোঁয়া, এত নোংরা, তো এই জন্য কলকাতায় এলেই যেন শরীরটা যেন কেমন একটা অসুস্থ হয়ে পড়ে। বাস থেকে নেমে গেছি, চলে এসেছি শিয়ালদা। তো প্রচণ্ড ভিড়। এখানে নাকি প্রচুর পরিমাণে চুরি ডাকাতি হয়, যেটা আমি প্রথম থেকেই শুনে এসেছি ছোট্টবেলা থেকে, যে শিয়ালদায় প্রচুর পরিমাণে চুরি হয়। তাই ফোনটা না টুক করে কেউ তুলে নিয়ে চলে যায়। 5:45-এ 6টার দিকে আমরা বাজকুলে উঠেছি, স্টেট বাস। তো সেখান থেকে পাক্কা 10টা মতো টাইম নিল আসতে আমাদের ধর্মতলা। সাঁতরাগাছিতে 8:10-15-তেই প্রায় আধ ঘন্টা জ্যাম। এত সকালে এলাম, ভাবলাম যে জ্যাম পাবো না, কিন্তু তারপরেও আমরা জ্যাম্পে পড়লাম। তো অবশেষে এসেছি আমরা শিয়ালদা। তো শিয়ালদা সবসময় আমি এড়িয়ে চলারই চেষ্টা করি, কারণ এখানটায় এত ভিড় হয়। এই জন্য আমি হাওড়া থেকেই বেশিরভাগ সময় আমরা ট্রেন ধরি, মায়াপুর যাওয়ার জন্য হোক বা অন্য কোথাও যাওয়ার জন্য হাওড়া বা খড়গপুরটাকেই আমরা বেশি প্রেফার করি। তো এখন তো শিয়ালদা থেকেই ধরতে হবে কল্যাণী লোকাল। তো এখানে এখন টিকিট কাটা হচ্ছে। তো খোকাবু টিকিট কেটেছে, আর এখানটায় পানীয় জল ভরার কাছে এসছি। তবে বলার কথা, শিয়ালদার এই পানীয় জলটা একেবারেই ভালো নয়। আমরা তো তখন পুড়ে নিলাম, পরে যখন খাওয়ার সময় দেখি বোতলে নোংরা ছিল না, জলটার মধ্যেই নোংরা। তো আমরা ট্রেন ধরে নিয়েছি, আমরা কল্যাণী সীমান্ত লোকাল নিয়েছি। ঠিক আছে, কল্যাণী ITI যেতে হলে কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে, কারণ কল্যাণীতে 4টে স্টেশন। প্রথম পড়বে কল্যাণী, ওখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়, লোকালও থামে, কিন্তু কল্যাণী এক্সপ্রেস কল্যাণী সীমান্ত অবধি যায় না। 2 নম্বর স্টেশন হচ্ছে কল্যাণী কারখানা গেট। 3 নম্বর হচ্ছে কল্যাণী ঘোষপাড়া। তো কল্যাণী ঘোষপাড়াতেই নামতে হবে আমাদেরকে কল্যাণী ITI মোড় যাওয়ার জন্য। কল্যাণী ঘোষপাড়া থেকে কল্যাণী ITI মোড় মাত্র 5 মিনিট হাঁটা পথ। আর সর্বশেষ যেটা স্টেশন সেটা হচ্ছে কল্যাণী সীমান্ত স্টেশন। তো এটা কড লাইন, তো লোকাল ট্রেনেই ধরে গেলে সুবিধা। না হলে কল্যাণী স্টেশন থেকে কল্যাণী ITI অটোতে বা টোটোতে ভাড়া আছে 10 টাকা 15 টাকা, কিন্তু এই পুজোর সময় ডবল ভাড়া নিচ্ছে, 20 টাকা 30 টাকা এরকম ডবল ভাড়া নেওয়া হচ্ছে। তো সবাই সাবধানে থাকুন, এবং কোথাও অচেনা জায়গায় যেতে হলে পুরোটা জেনে বুঝেই যাওয়া দরকার। আর আমি সম্ভবতই যেখানেই ঘুরতে যাই পকেটের মাপ বুঝে যাই, কারণ যাতায়াত খরচটুকু যা লাগে সেটুকুই। তো আমি পৌঁছে গেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। 12:30টার সময় পৌঁছে গেছি এখানে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। তো চুলটা আমি এরকম বিনুনি করেছি, কারণ চুলটাকে খুললে একটা অন্যরকম রূপ আসে, তো এজন্যই। তো কেমন লাগছে জানাও। তো আমি সবসময় বাড়ির খাবার পছন্দ করি, তাই বাড়ি থেকে রুটি করে এনেছি, আর এখানে 10 টাকা দিয়ে হোটেল থেকে সবজি কিনেছি, দিয়ে এখন খেয়ে নিচ্ছি। কারণ এখানে ভাত খেয়ে সারাদিন হাঁটতেও পারবো না, আর তখন খুব টায়ার্ড লাগবে। এই জন্য শুকনো খাওয়ার জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য আর পকেটকে বাঁচানোর জন্য বাড়ি থেকে খাবার এনেছি। তো এভাবেই আমাদের ঘুরতে যাওয়ার শখগুলো আমি পূরণ করি। অনেকেই ভাবে যে এদিক ওদিক ঘুরতে যাই, প্রচুর টাকা, প্রচুর লাট সাহেবি, কিন্তু ব্যাপারটা এরকম নয়। নিজেকে তাজা রাখার জন্য,
নিজেকে খুশি রাখার জন্য ছোট্ট ছোট্ট করেই স্বপ্নগুলো পূরণ করতে হয়। তো চলে এসেছি কল্যাণী ITI মোড় দুর্গাপূজা। তো দেখতেই পাচ্ছ এখানে বাইরের প্যান্ডেলটা কমপ্লিট হলেও ভিতরের পুরো কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তো এখনও প্যান্ডেলের বাঁশ এবং ফেস্টুন এগুলো বাঁধা চলছে। তো আমরা সাইড দিয়েই পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। এখন 1:30 বাজে। তো 1:30 থেকে 2:30 অবধি এখানে আছি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কল্যাণী। এই দেখো খোকাবু মুখ শুকনো হয়ে গেছে, এত দূর এত পরিশ্রম করে এলাম, কিন্তু এখনো গেট খোলেনি। তো 4টার সময় গেট খুলবে। এই দেখো। তো কেমন লাগছে কমেন্ট করে জানাও। হ্যাঁ, নদিয়া বললি তো তোমাকে। তো বন্ধুরা আমরা চলে এসেছি, এখন 1:30 বাজে, এখনো গেট খোলেনি, 4টের সময় খুলবে। তো কখন আমি তো জানি না, আমরা এখান থেকে তাই 4টে অবধি অপেক্ষা না করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, কারণ 4টে অবধি থাকলে আজ আর আমরা পূর্ব মেদিনীপুর পৌঁছতে পারবো না। তো সামনেই কানের দুল বিক্রি হচ্ছে, তো ভীষণ সুন্দর। তো এরপরেই আমরা বেরিয়ে যাব। তো প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে, ঝিনুকের কাজ পুরোটাই। তো এখানে আমি এই 40 টাকা দিয়ে কানের দুল বিক্রি হচ্ছিল, ভীষণ সুন্দর কালেকশান ছিল দিদিভাইয়ের কাছে। তো এই দুটো আমি নিয়েছি। তো কেমন হয়েছে জানিও। তারপর কল্যাণী ITI মোড় থেকে অটো বা টোটোতে 20 টাকা 30 টাকা করে নিচ্ছে শুধুমাত্র কল্যাণী স্টেশন আসার জন্য। কারণ কল্যাণী ঘোষপাড়া থেকে 1:30 2:30টার সময় কোনো ট্রেন নেই, একদম 4:30টের সময় ট্রেন। তো সেই জন্য আমরা কল্যাণী ঘোষপাড়া থেকে লোকালের জন্য অপেক্ষা না করেই আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি কল্যাণী স্টেশন। প্রায় 40 মিনিট 30 মিনিট 40 মিনিট মতো টাইম লেগেছে, আমরা হেঁটে চলে এসেছি। তো সেখান থেকে শিয়ালদা, তো শিয়ালদা থেকে আবার বাস ধরে চলে এসেছি হাওড়া। এই দেখো হাওড়ায় শুধু আলো আর আলো, আলো রোশনাই। তো ইচ্ছে ছিল কলকাতায় ঠাকুর দেখার, কিন্তু কলকাতায় এত দূরে দূরে ঠাকুর, তো ঠাকুর দেখতে গেলে সারা রাত কেটে যাবে, আবার ভোরে আমার ডিউটি। তো এই জন্য আমরা আর অপেক্ষা না করে হাওড়া স্টেশনে এখন 7:10-এ পাঁশকুড়ার লোকাল ধরবো। তো চলে যাব মেছেদা। তো মেছেদা থেকে আবার বাস ধরে যাব বাজকুল। তো বাজকুল থেকে আবার টোটো বা অটোতে করে যেতে হবে। তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার ইউটিউব চ্যানেল বন্ধু, আর ফেসবুক রয়েছে বন্দনা দাস, আর ফেসবুক পেজ রয়েছে বন্ধু। তো ফেসবুক ইউটিউবে যা ভিডিও দেওয়া হয় তো ফেসবুক পেজেও দেওয়া হয়, তো তোমরা ফলো করতে পারো, সঙ্গে থেকো সবাই। আর ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা 4548। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর কল্যাণী কে কে গেলে বলো, ঠাকুর কি দেখতে পেলে ভেতরে?